যদি আপনি চলতে চলতে ক্ষুধার্ত হয়ে যান, যদি আপনার কিছু খেতে ইচ্ছে করে আর আপনার পকেটে একটু দম থাকে, ঘুরতে যখন বেরিয়েছেন তো টাকা পয়সা তো অবশ্যই নিয়ে আসবেন। আর মানিব্যাগের ওয়েট হিসেবেও আপনি যদি একটু হাই-ফাই রেস্টুরেন্টে খেতে চান তাহলে এইখানে সামনে একটা রেস্টুরেন্ট রয়েছে, সেখানেও যেতে পারেন। আর এখান থেকে ভোলানাথ বাবার দর্শনও নিতে পারেন। ওয়েদারটা খুবই সুন্দর, রোদ ভালো দিয়েছে। আর দূরের পাহাড়গুলোতে হালকা হালকা কুয়াশার জন্য একটু সাদা সাদা ভাব লাগছে, তাই না? ঘোলা ঘোলা, এটাকে ঘোলা জল যেমন, ঘোলা পাহাড়। সিকিমের রাস্তা দিয়ে স্কুটি বা বাইক চালিয়ে দারুণ মজা। সিকিম বলতে না, আমি বলতে চাইছি পাহাড়ি রাস্তা, বাঁকের পর বাঁক, বাস হ্যান্ডেল ঘুরিয়ে যাও আর চোখকে স্থির রাখুন রাস্তার দিকে। এবার আমি আপনাদের একটা জায়গাতে নিয়ে যাব। আমি এখন আছি মাঝিটার, রংপুর পরে যে স্টপেজ সেটা হচ্ছে মাঝিটার। আর মাঝিটারে যদি এর উপরে সোজা বেরিয়ে যান তাহলে কিন্তু হাইওয়ে, আর এদিকে গেলে একটা বাইপাস রাস্তা তৈরি হয়েছে। আর সেই রাস্তা কেন তৈরি করা হয়েছে সেই ব্যাপারেও আমি আপনাদের জানাবো। প্রথমে গেস করে নিন আমি কি এমন দেখাতে চলেছি আপনাদের, তারপরে আমি আপনাদের বলবো। রাস্তাটা ফাঁকা দেখেও আপনাদের একটু গেস করা উচিত, আর দুদিকের যে সিনারিও সেগুলো দেখেও। বুঝতে পেরেছেন কিনা জানি না, কিন্তু আরেকটু পরে ঠিক বুঝে যাবেন। মাইক্রোফোনে অডিও কোয়ালিটি কেমন সেটা আমি জানি না, কিন্তু বন্ধুরা আপনি কিন্তু অবশ্যই জানাবেন যদি ভ্যালু দিয়ে থাকেন কথাটাকে। তাহলে এইবার আই হোপ এখন আপনারা বুঝে গেছেন। আর যদি না বুঝে থাকেন কয়েক সেকেন্ডের মধ্যেই বুঝে যাবেন। তো বন্ধুরা এটাই ছিল দেখানোর। সিকিম টু শিলিগুড়ি সেবক যে রেলওয়ে প্রজেক্টের কাজ চলছে তারই আন্ডারে এই টানেলটা আপনি দেখতে পাচ্ছেন। এই টানেলটা অ্যাকচুয়ালি মাঝিটারে অবস্থিত, এখানে স্টেশন বানানো হবে। আর এই টানেলটা একদম সোজা চলে গেছে রংপুরে। আর স্টেশন যেহেতু বানানো হবে তো প্রচুর জায়গা লাগবে, অনেকটা জায়গা লাগবে। সেই জন্যই পাহাড়গুলো কেটে কেটে জায়গা বানানো হচ্ছে। পাহাড় থাকলে প্ল্যাটফর্মের আশেপাশে যদি পাহাড় থাকে তাহলে মুশকিল, যদি একবার ল্যান্ডস্লাইড হয় তাহলে আবার প্রবলেম হয়ে যাবে। সেই জন্য সব মাটি কেটে থেকে সরানো হচ্ছে, জায়গা করা হচ্ছে। এবার আমি আপনাদের এদিকে নিয়ে যাব, দেখা যাক কাজ কত দূর চলছে।
দেখে লেখাই আছে রেস্ট্রিক্টেড এরিয়া। এখান থেকে ভিউটা কিন্তু সুন্দর। এখানে যখন প্ল্যাটফর্মটা হবে, তো সিকিম সিকিমে যখন লোক প্রথম পৌঁছাবে তো এই সিনারিটাই দেখতে পাবে, খুশ হয়ে যাবে। আর এগুলো অ্যাকচুয়ালি এখান দিয়ে এই রাস্তা উপরের দিকে গেছে, উপরেও একটা ঘর আছে। আর এখানে যেমন এইরকম দেখতে পাচ্ছেন স্লোপ স্টেবিলাইজেশনের কাজ হয়েছে, অ্যাকচুয়ালি ল্যান্ডস্লাইডকে বাধা দেওয়ার জন্য এটা করা হয়েছে। উপরে যেহেতু রেস্ট্রিক্টেড, সেহেতু আমি উপরে যাব না, এখান থেকে আপনাদের যতটা সম্ভব দেখালাম। এবার আমি অন্যদিকে যাব। আর এখানে যে লেবার গুলো কাজ করে, এই লেবার গুলো কিন্তু এখান এই মাঝেটারেই কিন্তু থাকে। আসার সময় যে ছোট ছোট ঘর বানানো দেখলেন, সেগুলোতে এরা থাকেন। অনেক যন্ত্রপাতিও এখানে রাখা আছে। প্রচুর টাকার ব্যাপার এসব কাজের জন্য। যখন এই কাজটা কমপ্লিট হয়ে যাবে, তখন যাতায়াতের খুবই সুবিধা হবে। ইজিলি শিলিগুড়ি থেকে সিকিম আসা যাবে খুবই কম টাইমের মধ্যে। তো এখান থেকে যেমনটা দেখতে পাচ্ছেন, ভালো বোঝা যাচ্ছে পাহাড় কেটে কেটে তার সাইড দিয়ে স্লোপ স্টেবিলাইজেশনের কাজ করা হয়েছে, এবং যতটা পারা যায় পাহাড়কে কেটে দেওয়াই হবে। একদম শত্রুর শেষ রাখতে নেই। যখন এখানে প্ল্যাটফর্মও তৈরি হয়ে যাবে আর ট্রেনও চলাচল শুরু হবে, এখানকার যে পরিবেশটা অন্যরকমই হয়ে যাবে। বুলডোজারের কত কাজ চলছে, 3-4টা বুলডোজার। সকালে যখন এসেছিলাম তখন পুরো দমে কাজ চলছিল, এখন সবাই খেতে চলে গেছে হয়তো। এটা কিন্তু সিকিমের ফার্স্ট রেলওয়ে স্টেশন হবে, মাজিটার। রংপুরতে কিন্তু স্টপেজ দেবে না। আর আশেপাশের বিল্ডিং গুলোতে যারা থাকে তাদের খুবই অসুবিধা হয়, প্রচুর আওয়াজ, প্রচুর ধুলাবালি করে যে থাকে। আগে প্রচুর লোক থাকতো, ইদানিং এখানে খালি হয়ে গেছে অনেক বিল্ডিং। এত আওয়াজে এত ধুলাবালিতে কে থাকবে টাকা পয়সা দিয়ে? সব লেবার গুলো এইসব বিল্ডিং এ এখন থাকা শুরু করে দিয়েছে। বন্ধুরা, আমি আপনাদের মাঝিটার স্টেশনের ব্যাপারে যা বলার, যা আমি জানি, সব শেয়ার করে দিয়েছি। এবার আমি আপনাদের দেখাবো মাঝিটার।